কিছু নয়, বরং ছিল সেই ভয়ঙ্কর দানব সাপটি যে তাদের জাহাজ উল্টে দিয়েছিল। সাপটিকে দেখে সবার চোখ কপালে উঠে যায়। সেটি ছিল অকল্পনীয় রকমের বিশাল আর খুবই ভয়ঙ্কর। সাপের কাছাকাছি যারা ছিল তারা ভয়ে এদিক ওদিক দৌড়াতে শুরু করে, কিন্তু সাপটি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে আর একে একে সবাইকে জ্যান্ত গিলতে শুরু করে। জন যখন দেখে যে ওর মেয়ে মহা বিপদে আছে, ও দৌড়ে সেখানে যেতে চায়, কিন্তু পাশে থাকা এক লোককে ঝাপটে ধরে, কারণ সেই লোকটি জানতো যে জন ওখানে গেলে সে সবাইকে বাঁচাতে তো পারবেই না, বরং তাকেও সাপ গিলে ফেলবে। জন নিজেকে ছাড়ানোর আপ্রাণ চেষ্টা করে চিৎকার করে বলছিল যে ওকে ওর মেয়েকে বাঁচাতেই হবে, কিন্তু ওই লোকটা বলে যে অনেক দেরি হয়ে গেছে। ঠিক তখনই সেই দানব সাপটি জনের চোখের সামনেই এমিকে আস্ত গিলে ফেলে। এরপর সাপটি আরো কয়েকজন মানুষকে গিলে ফেলে জঙ্গলের গহীনে চলে যায়। নিজের একমাত্র মেয়েকে হারিয়ে জন ডুকরে কেঁদে ওঠে ও অসহায়ের মতো দাঁড়িয়ে দেখে ওর মেয়েকে সাপটা গিলে ফেলেছে, অথচ ও কিছুই করতে পারে না। কিন্তু ঠিক সেই মুহূর্তেই ওয়াকিটকিতে আবার এমের গলার আওয়াজ ভেসে আসে। তা শুনেই জন বুঝতে পারে যে ওর মেয়ে এখনো মরেনি, বরং দানব সাপের পেটের ভেতরেও এখনো বেঁচে আছে। জন সিদ্ধান্ত নেয় যে ও যে কোনো উপায়ে সাপের পেটে থাকা তার মেয়েকে উদ্ধার করতে জঙ্গলের ভেতরে যাবে। জন যখন জঙ্গলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন জ্যাক নামের এক ব্যক্তি ওর সাথে যেতে রাজি হয়। আরো কয়েকজন সাহসী মানুষ তাদের সাথী হয়, তবে বাকিরা তাদের নিষেধ করে আর বলে যে জঙ্গল মৃত্যুর ফাঁদ, ভেতরে গেলেই মরতে হবে। কিন্তু জন কারো কথা না শুনেই তার সঙ্গীদের নিয়ে জঙ্গলের ভেতরে পা বাড়ায়। বাইরে দাঁড়িয়ে থাকা লোকেরা তাদের বোকামি দেখে হাসছিল, কারণ তারা ভেবেছিল যে ভেতরে যাওয়া মানে নিজের মৃত্যুকে দাওয়াত দেওয়া, কিন্তু তারা জানতো না যে বাহিরেও তাদের জীবন মোটেও নিরাপদ ছিল না। ঠিক তখনই এক রহস্যময় কিছু একটা তাদের মাঝখান থেকে একজনকে টেনে হিঁচড়ে জঙ্গলের ভেতরে নিয়ে যায়। জঙ্গলের বাইরের দৃশ্য দেখে সবাই প্রচন্ড আতঙ্কিত হয়ে পড়ে আর সেখান থেকে প্রাণ ভয়ে দৌড়াতে থাকে। কিন্তু একটি লোক তখনও বুঝতে পারেনি যে কেন সবাই ওভাবে পালাচ্ছে। এই লোকটাই কিছুক্ষণ আগে সবাইকে জঙ্গলের ভেতরে যেতে বাধা দিচ্ছিল। সে যখনই অবাক হয়ে জঙ্গলের দিকে ফিরে, তখনই ঝোপের ভেতর থেকে একটা লাল রঙের জীব বেরিয়ে এসে তাকে আষ্টে পিষ্টে ধরে আর টেনে হিচড়ে বনের ভেতরে নিয়ে যায়। অন্যদিকে আমরা সেই বিশাল দানব সাপটিকে দেখি। সে জঙ্গলের মাঝখানে নিজের বাসায় ফিরে আসে আর তার শরীর থেকে জ্যান্ত গিলে ফেলা মানুষগুলোকে উগরে একটা গভীর গর্তের ভেতর ফেলে দেয়। তাদের